প্রতিপক্ষের আক্রমণ মোকাবিলায় পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করেছে। রকেট ফোর্স কমান্ডো বা এআরএফসি গঠনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এটি হবে পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতার নতুন মেরুদণ্ড। आर्मी रॉकेट फोर्स कमांड की तश्कील का ऐलान करता हूं। পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান গত মে মাসে চিরশত্রু ভারতের সাথে 4 দিনের সংঘাতে নিজেদের সামরিক কৌশলের কিছু ত্রুটি উপলব্ধি করে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রধান হাতিয়ার হয়ে উঠেছে, সেখানে অনেকটাই পিছিয়ে ইসলামাবাদ। রকেট ফোর্স কমান্ডো সেই দুর্বলতা কাটিয়ে তুলবে। পাকিস্তানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো স্থল থেকে স্থল, আকাশ থেকে স্থল ও স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য। তবে এগুলো সবই দেশটির পারমাণবিক নীতির সঙ্গে সংযুক্ত। এআরএফসির মূল লক্ষ্য পরমাণু নীতির বাইরে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও নির্ভুল আঘাত ক্ষমতা গড়ে তোলা, যা সংঘাত জোরালো করার আশঙ্কা তৈরি করলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করে না। বর্তমানে এআরএফসির হাতে আছে ফাতে 1 ও ফাতে 2 রকেট। এগুলোর পাল্লা 140 কিলোমিটার থেকে 500 কিলোমিটারের মধ্যে। মে মাসের সংঘাতে এগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। তবে হাতফ 7 বা বাবর নামে পরিচিত ক্রুজ ক্ষেপণাস্ত্রটি এখনও পারমাণবিক নীতির সঙ্গে সংযুক্ত। শুধু পারমাণবিক অস্ত্র নির্ভর যে প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান গড়ে তুলেছে, এখন তারা বুঝতে পারছে আঞ্চলিক শক্তি ও প্রতিরক্ষাকে মোকাবেলায় তা যথেষ্ট নয়। রকেট ফোর্স কমান্ডো একটি কেন্দ্রীভূত কমান্ডো, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য একক নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এর দায়িত্ব হবে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন, সংরক্ষণ ও ব্যবহার। গুরুত্বের বিষয়টি বিবেচনায় রেখে এই ফোর্সের নেতৃত্বে রয়েছেন 3 তারকা বিশিষ্ট একজন জেনারেল। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার নতুন পর্ব শুরু হয়েছে দক্ষিণ এশিয়ায়। একদিকে ভারত বাড়াচ্ছে দীর্ঘ পাল্লার আঘাত ক্ষমতা, অন্যদিকে পাকিস্তান গড়ে তুলেছে নিজেদের প্রতিরোধ ও হামলার সক্ষমতা। রকেট ফোর্স কমান্ডো শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এ যেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বাস্তবতায় এক নতুন মোড়। নসিন নাওয়ার, চ্যানেল 24।